কিরে মিসকে এভাবে দৌড়াচ্ছিস কেন? পটি টটি পেয়েছে নাকি? পটি পাইনি রে, পটি পাইনি। সে অনেক দুঃখের কাহিনী। দুঃখের কাহিনী? তোর জীবনে কি এমন দুঃখ আছে বল দেখি শুনি। শোন তাহলে। ওরে বোকার ঘরের বোকা, বউকে খাওয়ানোর জন্য আবার চুরি করা লাগে নাকি? বউকে নিয়ে সোজা শ্বশুর বাড়িতে যাবি আর শাশুড়ির ঘরে বসে দুই বউ স্বামী আরাম করে খাবি আর থাকবি। ইরি মাইরি, সত্যি তো দারুণ বুদ্ধি দিয়েছিস তো। আমি আজই বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাব। মাইরি। যা যা বাড়িতে যা, তাড়াতাড়ি যা। শাশুড়ি মা, আমরা এসে পড়েছি। শাশুড়ি মা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমরা এসে পড়েছি। জামাই বাবা জীবন, তোমরা এত ব্যাগপত্র নিয়ে এসেছো কেন? কতদিন থাকবে এখানে? বেশি না শাশুড়ি মা, আপনি একদম চিন্তা করবেন না, মাত্র 6 মাস থাকবো। কি 6টা মাস থাকবে? আর বলছো বেশি নেই? মা, তুমি তো একাই থাকো, আমরা দুজন তোমার কাছে থাকলে তোমারই সুবিধা হবে। এসেছে আমাকে সুবিধা দেখাতে। সুবিধা না চাই হবে আমার, উল্টো আমার টাকা পয়সা খাবার দাবারে ক্ষতি হবে। বলছিলাম কি মা, আমি তো বুড়ি হয়ে গেছি, আগের মতো তোদের খাওয়াতে পারবো না। তাই বলি কি 6 মাস না থেকে তোরা তোদের বাড়িতেই চলে যা। আরে মা, খাওয়া দাওয়ার চিন্তা করছো কেন? তোমার জামাই তো আছে, তোমার জামাই বাজার সদাই করে আনবে আর আমরা সবাই মিলেমিশে খাবো। ইরি মাইরি, বলছো কি এসব? আমি বাজার করব কোথা থেকে? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি পারবো না কোনো বাজার আনতে। মাইরি, টাকা না থাকলেও তোকে বাজার আনতে হবে, নয়তো নয়তো কিছুই না। শাশুড়ি, আপনি চিন্তা করবেন না মা, আমি বাজার করব। চলো এবার ঘরে চলো। শালার কপাল রে আমার, এখানে এসে ফেসে গেলাম রে। দেখি তো শাশুড়ির মার আলমারিতে কিছু পাই কিনা। মাইরি রে, কতগুলো টাকা রে! এতগুলো টাকা থাকতে শাশুড়ি মা মিথ্যে বললো। এবার এই টাকা দিয়ে আমি সব করব, মানে শাশুড়ি মার পাথর দিয়ে শাশুড়ি মারই দাঁত ভাঙবো। শাশুড়ি মা, বউ, বলো তো বলো তোমরা কি খাবে? মাছ, মাংস নাকি ডিম? তোমরা যা খেতে চাইবে আমি তাই নিয়ে আসবো। মাইরি, বাবা জীবন, তোমার কাছে না কোনো টাকা নেই, তাহলে এখন মাছ মাংস কিভাবে আনবে তুমি? শাশুড়ি মা, টাকা তো ছিল না, কিন্তু এখন টাকার খনি পেয়েছি, শুধু তোমরা বলো কি খাবে। তাহলে আমি মাছ, মাংস, ডিম তিনটাই খাবো, সাথে একটু দই মিষ্টি হলে মন্দ হয়নি। ওকে ওকে, সব নিয়ে আসবো আমি। এই আমি চললাম। জামাইটা আগের থেকে অনেক ভালো হয়েছে। এই যে নাও তো বাজার, এবার তাড়াতাড়ি রান্না করো, পেট ভরে খাবো। শাশুড়ি মা, বউ, যাও তো যাও, তোমরা রেডি হও, আজ তোমাদের শপিং করিয়ে দিব, সাথে নিজেও ব্র্যান্ডের শার্ট প্যান্ট কোট কিনবো। সত্যি বলছো বাবা জীবন? শিবা মা, চল চল, রেডি হতে চাই। দিদি মাইরি, তোমরা এসে পড়েছো? ওঠো ওঠো, অটোতে ওঠো। বাবা জীবন, শপিং মল তো এখানেই, এইটুকু রাস্তা আমরা হেঁটে যেতে পারতাম, বেকার বেকার টাকা খরচ করে অটো নিয়ে আসার কি দরকার ছিল? দিদি মাইরি, শাশুড়ি মা, নো টেনশন, ডুবুর্তি, টাকা আমার কাছে কিছুই না। এই দেখো 1,50,000 টাকা দিয়ে আইফোন প্রো ম্যাক্স কিনেছি। এত টাকা তোমার? এটা কি দেখছি আমি? নয়, হ্যাঁ। এবার চলো তো, চলো চলো। দাদা, কত টাকা হয়েছে? বেশি না দাদা, মাত্র 10,000 টাকা হয়েছে। এই নাও দাদা, এখানে 15,000 টাকা আছে। 10,000 খাবারের বিল আর বাকি 5,000 তোমার বকশিস। শাশুমা, বউ, এবার চলো বাড়িতে যাই।
জামাই বাবা জীবন, বেশ কয়েকদিন থেকে দেখছি তুমি মন প্রাণ খুলে টাকা খরচ করছো। এত টাকা তুমি হঠাৎ করে কোথায় পেলে? কোথাও আবার চুরি টুরি করনি তো? আরে দূর শাশুড়ি মা, কি যে বলেন না। আরে টাকা আমার হাতের ময়লা। শাশুড়ি মা, তোমরা দুজন আমার কাছে আবদার করেছিলে, তাই তো তোমাদের আবদার পূরণ করছি। মাইরি ওরে আমার সোনার টুকরা জামাই রে। এই নাও শাশুড়ি মা, 10 টাকাটা রাখো। এই, তুমি হঠাৎ মাত্র 10 টাকা দিচ্ছ কেন? ইরি মাইরি, 4 টাকা তাকে দিব না তো কাকে দিব? আমি তো তোমাকে কোনো টাকা দেইনি বাবা জীবন। ইরি মাইরি, শাশুড়ি মা তুমি টাকা দাওনি তাতে কি হয়েছে? আমার হাত আছে, চোখ আছে, চোখ দিয়ে দেখে আলমারি থেকে হাত দিয়ে টাকা নিয়েছি, আর এত এত খরচ করেছি। কি হতচ্ছাড়া